এটা তো দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সকলে ভালো আছেন আর সকলকে ওয়েলকাম করি। মানে রোজকার মতো করে বলি, শুরুতেই কিরকম একটা ঘাবড়ে গেলাম আমি, কি সব হলো। আজকে আমার জন্মদিন ঠিকই, বাট দ্যাটস ওকে। রোজকার মতো শুরু করবো আজকে রবিবার স্পেশাল এপিসোড। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale। এপিসোডটা শুরু করে দিয়েছি, কিন্তু আমাকে বলা হয়নি আজকে কোন কোন মা লক্ষ্মী আসছেন। আমাকে বলা হয়েছে সারপ্রাইজ দেওয়া হবে, তাই আমি ওয়েট করছি। ওয়েলকাম করি আজকের স্পেশাল 4 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। আরে আমার কি এসব করার বয়স আছে বলো? কেক, ও দিস ইজ মাই ফেভারিট মধুবন্তী দি। দেখো, তোমার মতো একজন হাই এনার্জি, হাই মেটাবলিজম, হাই অকটেনের এত মিষ্টি মেয়েকে চকলেট ছাড়া কি দেব বলো? মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা তোমার প্রচন্ড মেটাবলিজম। আমি দেখ এসব তোকে মোটা করার চেষ্টা করিনি, আমি ফুল দিয়েছি। থ্যাংক ইউ কেয়াপিসি। না, এটার একটা রিস্কও আছে। আমার বাড়িতে নিয়ে গেলে কথা যে আমার হাত অবধি পৌঁছাবে, এইটাই, এটা তো কারণ ওইখানে একজন বসে আছে যার এটা খুব ফেভারিট। বাট থ্যাংক ইউ ফর কামিং। আর এসব কি হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আবার ছোট হয়ে গেছি। থ্যাংক ইউ। আমার এখানে 4টে পোডিয়াম থাকে, 4 জন লোক থাকে, মানে 4 জন মা লক্ষ্মী থাকে। তোমরা 3 জন এসছো, মানে কোনো 4th মা লক্ষ্মী কি কামিং অন হার ওয়ে? আজকে একজন স্পেশাল মা লক্ষ্মী আছেন, তাকে আমরা ডাকবো। আগে আমরা ওই আমাদের জায়গায় চলে যাই, তারপরে তিনি এসে এখানে দাঁড়াবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা যাই আমাদের জায়গায়। প্লিজ ওয়েলকাম স্পেশাল মা লক্ষ্মী। আমি বাড়ি থেকে বেরোনোর আগে সব খবর পাইনি কেন? তাহলে আমি আজকে ওর জন্মদিনের যেটা আমি বরাবর করি সেটা সেরে ফেলি, সেই কাজটা, একদম সেই মাঙ্গলিক অনুষ্ঠানটা। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल, ये मेरी है आरज़ू। অনেক ভালো থাকো, যেভাবে এত লোককে আনন্দে রেখেছো সেইটা যেন যতদিন চলবে ততদিন তুমি ওটাকে, এই দায়িত্বটা বহন করে চলো। আমি হ্যাপি হয়ে গেছি, চলে যাও পোডিয়ামে, আমি এটা রেখে আসি। প্রথমে শ্রীমতী চৈতালি দাশগুপ্ত, যাকে কিনা তুমি কেয়া পিসি বলে থাকো। হ্যাঁ, যিনি আমার বান্ধবী, যিনি আমার সেকেন্ড মাদার। প্রত্যেক জন্মদিনে কেয়া পিসির পায়েস আসে। প্রত্যেক জন্মদিনের দিন, মানে ওই যে 22শে নভেম্বর রাত 12টায় যে ফোনটা আসে সেটা হচ্ছে কেয়া পিসির ফোন। এবং আমার অনেক ছোট বয়স থেকে, মানে অনেকটা অসম বয়সের বন্ধুত্ব। আমার কেয়া পিসি আমার বান্ধবী এবং আপনাদের চৈতালি দাশগুপ্ত। তার পাশে রয়েছেন শাশ্বতী গো ঠাকুরতা, আমার রানীদি। জানি না কেন একজন পিসি একজন দিদি, কিন্তু তারপর মধুবন্তীদির মানে এখনো ঈর্ষণীয় তার ব্যক্তিত্ব, তার উচ্চারণ, তার বাগ্মিতা, তার কণ্ঠস্বর, তার পার্সোনালিটি, সবকিছু ভীষণ হিংসা করি। আর তারপরে
আমার মা দীপালি চক্রবর্তী, যিনি এই শোয়ে অলরেডি একবার এসেছেন। আজকে মায়ের দ্বিতীয় অপিয়ারেন্স হলো তাহলে। দিস ইজ রিয়েলি স্পেশাল। হাততালি আমার 4 স্পেশাল মা লক্ষ্মীর জন্য। আমার 4 ফেভারিট মা লক্ষ্মীকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে কেয়া পিসির কাছে আরেকবার আসি। আমি চৈতালি দিটি তোমাকে বলতে পারবো না। তুই কেয়া পিসি বল, আমি হ্যাঁ। তোকে টুমসি বলবো। আমি হ্যাঁ, পারি না টুমস। আমি ছোটবেলায় প্রথম তোমাকে দেখেছি পর্দায়, দূরদর্শনের পর্দায়। প্রথম যে দুজনকে দেখলাম সেই দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছেন আজকে। তোমরা নিশ্চয়ই জানো না, তোমরা বেঁচে থেকেও তোমরা কিংবদন্তি। ওরে বাবা, শুনে ভীষণ ভালো লাগছে। না সত্যি বলছি, 50 বছর হয়ে গেল 50 বছর দূরদর্শনে। তখন তো সেই রকম হ্যান্ডেল দেওয়া দরজাওয়ালা টিভি ছিল। দরজা খোলা হলো, সাদা কালো টিভি, ডা 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 বলে ওই দূরদর্শনের লোগোটা এলো, মিউজিকটা এলো। তারপরে হয় শাশ্বতী গুহ ঠাকুরতা, আর না হয় চৈতালি দাশগুপ্ত। বললেন নমস্কার, শুরু করলেন সঞ্চালনা করা। এবং তোমাদের কাছে কোনো রেফারেন্স পয়েন্টও ছিল না, মানে আগে কাউকে দেখেছি কেমন করে করতে হয়, তাদেরটা দেখে নকল করে বা কিছু ইন্সপিরেশন নিয়ে। তো এখন কেমন লাগে কেয়া পিসি 50 বছর পিছনে ফিরে তাকালে? আমার তো 50 বছর পরেও ওই একই রকম লাগে সমস্ত চারিদিকটা, কারণ আমার মনটা তো ওই 50 বছর আগের মতোই তাজা রয়েছে। তাই আর এখন যারা অ্যাঙ্কার করে তারা না আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট বলে আমার মনে হয়। তুই তো এইখানে যা করিস, তোর যে স্পিরিটটা, সেটা দেখার মতো। সত্যি সত্যি আমি বলতে পারি যে একজন যোগ্য উত্তরসূরি তৈরি হয়েছে। আমি জানি না আমি অত ওরকম ভাবে স্পিরিটেড হয়ে করতে পারতাম কেন। এটা আমার জন্মদিনের গিফট। আমি না কতগুলো ছবি এনেছি পুরনো, একটু দেখবো? আচ্ছা ভয় পাচ্ছিস? না মানে মান সম্মান থাকলেই হলো আর কি। দেখি। ওই শাড়িটাই পরে এসছি। এটা বিয়ের দিন লাল ব্লাউজ দিয়ে পরেছিল, আজকে কন্ট্রাস্ট দিয়ে পরেছে সবুজ ব্লাউজ দিয়ে শাড়িটা। ইয়েস ইয়েস, আমাদের ঐতিহাসিক মুহূর্ত। অভিষেককে আংটি পরে থেকে আমি ফাজিলের মতো হাসছি, আর কেয়া পিসি ভাবছে কার কপালটা বেশি পড়লো, টুম্পার না অভিষেকের। আসলে অভিষেকের, এটা নিয়ে মনে হয় না তোমার আর সন্দেহ আছে। এই হলো তোমার সারপ্রাইজ ছবি। আচ্ছা, আমি তো গদগদ হয়ে গেলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য গিফট। কেয়া পিসি, যদি আজকে জিতে যাও এই খেলায় 1 লাখ টাকা পাও, কি করবে? যদি জিতি অর্ধেক তো লক্ষ্মী ব্যাংকে দেবই। আর আমার যেটা মনে হয় যে এই খেলাটা, এই লক্ষ্মী লাভ কিন্তু এখন কেবল বিনোদনমূলক অনুষ্ঠান নেই, একটা সমাজ সেবামূলক অনুষ্ঠানে পরিণত হয়েছে। তো সেই জন্য অবশ্যই অর্ধেক লক্ষ্মী ব্যাংকে দেব। আর বাকি টাকা নিয়ে কি করবো ভাবিনি রে, কারণ পাবো না তো, ওই জন্য ভাবিনি। ভালো কাজেই লাগাবো, কোনো একটা সৎ উদ্দেশ্যেই সেটাকে ব্যয় করবো। তাহলে আমরা ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি। হ্যাঁ, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে বাবা, আমি তো কিছুই ধরতে পারছি না। এই তো ধরো ধরো ধরো। হ্যাঁ, হয়েছে। গুড গুড গুড, আরো আরো আরো, ধরো ধরো ধরো। গুড, ভেরি গুড, গুড গোয়িং, গুড গোয়িং। পাঁচশো উঠছে। কোথায় কোথায়? ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে। যা, উঠবে উঠবে, আরো উঠছে, আরো উঠছে। ধরো আরো আরো। ধরো ধরো ধরো, নিচে আটকে আছে, নিচে আটকে আছে, আটকে আছে। হ্যাঁ, ওটা নিয়ে নাও। হাতের তলা আটকে আছে। হ্যাঁ, চলে গেল। আচ্ছা, আমি ফেলছি। ওপর থেকে পড়ছে, 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 ওপর থেকে পড়ছে। ধরো ধরো, পড়ছে পড়ছে, ধরো ধরো ধরো। 200 টাকা আটকে আছে মনে হচ্ছে। ওই যে 200 টাকা, 200 টাকা, 500 টাকা গেল। ধরো 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 ধরো। দেখো হেসে মরছে, তুমি হাসবে পরে। আগে ধরো 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 ধরো। বাবা, হয়ে গেছে সময়।
500, 700, 1150 আর 10-এ 60, 1160। বাকিদের সঙ্গে গল্প গুজব করবো, মায়ের সঙ্গে গল্প কি করব জানি না, বকুনিও খেতে পারি, যাই হোক আমি ওয়েট করব তার জন্য, খেলাও খেলবো, তবে তার আগে নেব একটা ব্রেক। Welcome back to the very special episode of Lakh Taka Lokhi Love Season 2. চারজন স্পেশাল মা লক্ষ্মী আজকে আমার পর্বে, স্পেশাল ডেতে স্পেশাল চারজন, প্রচুর সারপ্রাইজের পর সারপ্রাইজ হচ্ছে। তার মধ্যে যেটা হয়েছে, কেয়া পিসি ফার্স্ট রাউন্ড খেলে ফেলেছেন 1160, কেয়া পিসি স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার আসবো রানিদি, তোমার একটা ফ্যাসিনেটিং জার্নি আছে। এত ভালো সঞ্চালক, এবং তারপর তো বেশ কিছু বছর আমি তোমার সঙ্গে টেলিভিশনে অভিনয়ও করেছি, তো এখন তুমি রেগুলার অভিনয়ও করো। এখন আমি প্রথম পেয়েছি আমার সঙ্গে তুই আমার মেয়ে করতাম, আর তো কি যে ভালো সময় কাটতো আমাদের, দারুণ সময় কাটতো। অনেক বছর আগের কথা, আরো ছোট ছিলাম তখন আমি। কিন্তু যেরকম কেয়া পিসিকেও বলছিলাম, তোমাদের তো সামনে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না, কোনো শিক্ষক ছিল না, কাউকে দেখে মনে হয়নি আদর্শ যে এরকম আমি হতে চাই, কারণ তোমাদের কাজটা তোমাদের আগে কেউ করেনি, টেলিভিশন সঞ্চালক। তো এইটাকে ক্যারিয়ার করা বা এইটাকে পেশা হিসাবে ভেবে এগিয়ে যাওয়া, ওয়াজন্ট ইট রিস্কি? যে সময় এসেছি তখন তো সব 20-র কোঠায়, একেবারে সবে মাত্র 20-তে পড়েছি, এরকম কোঠার বয়স, তখন ওই রিস্কি কি ওই সমস্ত কিছু ভাবিনি। আর আমরা ছিলাম নরম মাটির তাল, হ্যাঁ, সুতরাং সেখানে তো কোনো ছাপ পড়েনি, তাই জন্য আমরা যে যার মতন করে যে যেরকম কথা বলি সেরকম করে বলেছি। কিছু কিছু জিনিস আমাদের বলে দেওয়া হয়েছিল, এরকম করবে না, ওরকম করবে না, রেডিওর ভাষার মতন যেন ভাষা না হয়, সেগুলো একটু বলা ছিল। তারপর আমরা যা এক একজন আমরা যে যেরকম ঠিক সেরকমই থেকেছি। আর যেহেতু ইট ওয়াজ সো নিউ তখন দূরদর্শন কলকাতায় এবং পশ্চিমবঙ্গে, তাই জন্যে দর্শক আমাদের নিয়েছেন, কারণ এখনকার মতন ওই যে হাজার অ্যাঙ্কার তো নেই, তখন তো আমরা এই কটি, সুতরাং এই কটি বাড়ির মেয়ে হয়ে সবাই আমাদের গ্রহণ করেছেন। এইটা আমি বলবো আমাদের উপর একটা বিরাট আশীর্বাদ, প্রত্যেক বাঙালি পরিবারের সদস্য হয়ে উঠেছে। হ্যাঁ, একদম। এতদিন ধরে এই নির্ভেজাল ভালোবাসাটা পেয়ে এত বছর কাটিয়ে দিলে, দূরদর্শন তোমাদের তৈরি করলো না তোমরা দূরদর্শনকে তৈরি করছো, সেটা নিয়েই একটা ডিবেট হতে পারে। সত্যি তাই, পরস্পর মানে পরিপূরক হয়ে তোমরা একসঙ্গে বোধহয় কলকাতা দূরদর্শন এবং চৈতালি দাশগুপ্ত, শাশ্বতী গো ঠাকুরতা একসঙ্গে শেপ আপ করলো আমার মনে হয়, পার্সোনালিটি, ভিউয়ার বেস ইত্যাদি। এবং তারপরে পরবর্তীকালে আরো অনেকে এলেন, সেই পরের পোডিয়ামে আসছি আমি। তার আগে রানীদিকে জিজ্ঞেস করি, আমি তো রানীদি বলেই ডাকি, হ্যাঁ, তো শাশ্বতীদি এটা ঠিক হচ্ছে না আর কি। তো রানীদি, তোমার কোনো স্মৃতি আছে আমাকে নিয়ে? হ্যাঁ, স্মৃতি তো আছে। প্রথম সিরিয়াল যখন তোর সঙ্গে আমার হলো, সেখানে এমন একজন ডিরেক্টর, রবি ওঝা, মাস্টার ডিরেক্টর, তার হাতে আমরা পড়েছি। ও আমার মেয়ে, আমি তার মা। আমি দেখছি ও যা করে সবই ঠিক করে, আর আমি যা করি তাতেই বকুনি খাই। নিয়ে আমার এমন হীনমন্যতা হতে শুরু করলো যে আমি দূরদর্শনে অ্যানাউন্সমেন্টে তো আমার এত ভুল হয় না, কিন্তু এখানে আমার কেন এত বকুনি কেন আমি খাচ্ছি। তারপর মনে হলো যে তো দুটো আলাদা জিনিস, ওটা অভিনয়টা ও চিরকাল, ও জন্মেছেই অভিনেত্রী হয়ে, হ্যাঁ, আমাকে সেটা অ্যাকোয়ার করতে হয়েছে। তো সুতরাং তোকে তো আমি কবে থেকে দেখছি, 24-25 বছর ধরে আমাদের রেগুলার দেখা সাক্ষাৎ, কথাবার্তা পেরিয়ে এসে আজ আমরা এখানে। আমার কি যে ভেতরে আনন্দ হচ্ছে আমি ঠিক প্রকাশ করতে পারছি না, যে তোমরা চারজনে এখানে দাঁড়িয়ে আছো বলে। রানীদিকে জিজ্ঞাসা করি, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত এই খেলায়, কিছু প্ল্যান করেছো, কি করবে? কিছু প্ল্যান করিনি, কারণ জানি না 1 লাখ টাকাটা পাবো কিনা। ও যেরকম খুব বুক ঠুকে বললো পাবো না, জানি, আমি সেটা বলতে পারছি না। বাবার ইচ্ছে আছে, সুপার। হ্যাঁ, প্রথম যেটা বলি সেটা হচ্ছে, যদি আমি পাই তাহলে 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দেব, কারণ আমি দেখেছি মা লক্ষ্মীরা কি খুশি হয়ে যে ফিরে যান যারা আসেন যখন, অনেকটা ওদের। এইটা হচ্ছে খেলাটার ইউএসপি, আমার খুব আনন্দ হয়। বাকি 50,000 টাকা যদি আমার কাছে আসে
তাহলে আমি যা ইচ্ছে তাই করবো আসলে। কারণ এতদিন সারা জীবন ধরে অনেক দায়িত্ব করেছি, এটা কাজ, এটা দরকার, এই ওই সব ভেবে ভেবে অনেক কাজ করছি। এবারে যদি এই টাকাটা আসে তাহলে উড়িয়ে উড়ে উড়ে টাকা উড়ে উড়ে টাকা উড়ে উড়ে টাকা আসবে, রানী দি আবার উড়িয়ে দেবে। গুড, এবার আমি ওড়াবো, সুইচ তো আমার হাতে। চলো এবার খেলি, চলে এসো। ওকে রানীদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার ধরো, যা পারো ধরো, যা পারো ধরো, যা পারো ধরো, কনসেন্ট্রেট করো। শুনে বুঝি বিষম খেলে, যা হাতের কাছে আসছে ধরো, ওপর থেকে নামছে, ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরে নাও। ইয়েস, ভেরি গুড। তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, নিচে আটকে আছে অনেক টাকা, আটকে আছে, তুলে নাও। ইয়ে খেলে পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে। 200 টাকা আটকে আছে ওখানে, টেনে নাও। 200 টাকা আটকে আছে, টেনে নাও 200 টাকা। ইয়েস, ওপর থেকে পড়ছে, হাত ঢোকাও। এসএমএসে ধরো 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 ধরো, পড়ছে 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 পড়ছে। ভালো লাগে নাচে আমার, ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে। গুড, ওপর থেকে পড়ছে রানীদি। একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো ধরো একসঙ্গে একসঙ্গে। বেরিয়ে যাচ্ছে তো। হচ্ছে, হবে হবে, হচ্ছে হচ্ছে, ওপর থেকে পড়ছে। ধরো একসঙ্গে। টাইম আপ। 500, 1000, 1500, 2000, 4420, 40, 60, 80, 90, 4500, 4500। রানীদি স্কোর। এবার আসি মধুমন্তীদির কাছে। ব্যাটন পাস হলো, তাই তো? একদম, একদম। কলকাতা দূরদর্শনের মানে পরের জেনারেশন হিসাবে হ্যাঁ, তুমি হ্যাঁ। মানে কিছুদিন পরে তো নিশ্চয়ই জয়েন করেছিলে। কিছুদিন পরে, হ্যাঁ, কেয়া হ্যাঁ। পিসিদের কত বছর পর? বেশ অনেক বছরই হবে, কেননা দূরদর্শনের মানে প্রথম দিকে হয়তো না, মানে ধরো 80-র দশকের কাছাকাছি আমি তখন মানে ওরা যে কাজটা, তার আগে ছোটদের প্রোগ্রাম করেছি, তারপরে 80-র দশকে আমি ওই শুরু করলেন সঞ্চালনার কাজটা সঞ্চালনা। করি, তারপরে তো সংবাদ পাঠক। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি জীবন পাল্টে গেল? আমি না সেটা বুঝিনি জানো, কেননা তুমি তো পড়াতে। আমি সেটাই বলছি হ্যাঁ। যে আমার পেশাটা মানে চৈতালিদি, শাশ্বতীদির ক্ষেত্রে যেটা হয়েছে যে ওরা দূরদর্শনকেই মানে 24/7 দূরদর্শনকেই আমাদের ওটাই দিয়েছিল, পেশা হয়ে গেছে। ওটাই ওদের পেশা ছিল, কেননা ওটা একদম একটা চাকরি, চাকরি, এটা হ্যাঁ। সরকারি চাকরি। আর আমার চাকরি হয়ে গেল পড়ানো। হ্যাঁ, এবার আমি প্রথমে বিশ্বভারতী শান্তিনিকেতনে, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়াতাম, তারপর বর্ধমান, তারপর কলকাতায় এলাম। সো ওইটাই আমার জীবনে প্রধান জায়গা ছিল। কিন্তু দূরদর্শনের এক্সাইটমেন্টটা, সত্যি কথা বলতে কি, আমরা তো অনেক লাইভ করতাম না, এই যে ওই কাউন্টডাউনটা শুরু হলো, ওটার যে কি উত্তেজনা, লাইভ ভুল প্রোগ্রামে হবার তো কোনো অপশন নেই। আমাদের তো পুরোটাই পুরোটাই live, live। ওইটা করে না আমার একটা জিনিস হলো যে ভীষণ একটা লাইভের প্রতি দুর্বলতা হতো, সেই থেকেই স্টেজ অ্যাঙ্করিং। তো লাইভের মানে একটা আলাদা সেই ভালোবাসাটা কিন্তু দূরদর্শন তৈরি করে দিল। ঠিক। ওকে, সো মধুবন্তী দিকে জিজ্ঞেস করি, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? শোনো, 50,000 টাকা তো লক্ষ্মী তাদের ব্যাংক। জন্য, আচ্ছা। লক্ষ্মী ব্যাংকে যাদের সব থেকে বেশি প্রয়োজন, এবং আমার থেকে যারা আসে সবার বেশি প্রয়োজন, তো অবশ্যই সেখানে দেব। আর বাকি 50,000 টাকা যদি বলো, সেটা আমার রোজের জীবন বা আমার আজ থেকে অনেক বছর ধরেই এই জীবনটা চলছে, সেটা আমি স্ট্রিট অ্যানিমাল, চার পেয়েরা, আমি বলতে পেয়েরা। যাচ্ছিলাম এটা, আমি জানি তোমার এই তাদের, পুরো হ্যাঁ, অ্যাক্টিভিটি তাদের সম্পর্কে। ধরো এখন সেটা বেড়ে বেড়ে আমার বাড়ির আশেপাশে পুরো রবীন্দ্র সরোবর লেক সব মিলিয়ে রোজ আমাকে 60-65টি কুকুর বিড়ালকে রোজ খাওয়াতে ঠিক, হয়। ঠিক। তো অবশ্যই এই টাকাটা ওদের জন্যই আমার থাকবে। কাজে লাগবে আর কি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি মধুবন্তী দি, টাকা এসো, ধরি। এসো।
তোমার 1 মিনিট সময় মধুমন্তী দি শুরু হচ্ছে এখন। ধরো 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 ধরো। ও একসঙ্গে অনেকগুলো ধরে নিচে 200 টাকা আটকে যাচ্ছে, যেগুলো নিয়ে নাও। আচ্ছা একসঙ্গে নিয়ে নাও, যেগুলো পড়বে একসঙ্গে অনেকগুলো ধরে নাও। ধরো, আইয়া, ইয়েস, গুড। কোন ইয়ের কাছে আটকে যাচ্ছে মাঝে মধ্যে, ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, ধরো। আমাদের আসলে রিফ্লেক্সটা ভালো না। গুড, গুড গোয়িং, গুড, গ্রেট গোয়িং, সুপার। ইয়ে, পড়ছে একসঙ্গে ধরো অনেকগুলো, ইয়ে ধরে নাও, পড়ছে, ইয়ে, আশ্চর্য। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, 10 টাকাগুলো হাতে আসে, বাকিগুলো আসে। 500, 1000, 30, 40, 50, বাবা 5350। স্কোর ক্রমশ এরকম এগোচ্ছে, উপরের দিকে যাচ্ছে, ঊর্ধ্বগামী গ্রাফ। সুতরাং মা, ভয় করছে। আমি তো অ্যাঙ্কার না, আমি তো বলতেও পারছি না মেরে পাস মা হ্যাঁ। তুমি দ্বিতীয়বার এলে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আজকে মানে আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ যে এরকম একটা কিছু তৈরি হচ্ছে আজকের এরকম একটা দিনে। তোমার এই মুহূর্তে কি মনে হচ্ছে সেটা একটু বলো। আমার আসলে খেলাগুলো তো প্রায় দেখি, ওনারা যে এসে ওনাদের জীবনের কথাগুলো বলেন সেটা তো রোজ নতুন, রোজ নতুন, হ্যাঁ। কিন্তু And much stranger than fiction. হ্যাঁ, একদম, মানে কোনো একদম। সিনেমার গল্প, থিয়েটারের গল্পকে হার মানিয়ে যাবে, সাহিত্যের গল্পকে হার মানিয়ে যাবে তাদের জীবনের যা সব গল্প। তখন সত্যি মনে হয় আমরা খুব সুখে আছি। জীবনকে কাছ থেকে জানা যায় আসলে এই শোতে। একটা জিনিস আমার খুব মানে খুব আমারকে টানে, সেটা হচ্ছে এত সংগ্রামের কথা ওদের কাছ থেকে প্রতিদিন আমরা শুনি, কিন্তু তারপরে যখন খেলাগুলো হয় তখন দেখবে প্রত্যেকটা মুখে কি হাসি। ধরো এক্ষুনি দাঁড়িয়ে কাঁদছিল, বুঝেছো, জামা কাপড় ভিজে গেছে কাঁদতে কাঁদতে, যেই বললাম এসো খেলতে, লাখ টাকা লক্ষ্মী লাভ, যে গানটা বাজলো এই করে হাসতে হাসতে নাচতে নাচতে, মানে ম্যাজিকের মতো পাল্টে যায় ওরা। আর একজন তো কেউ পাচ্ছে, বাকি 3 জন যে তাতে কি আনন্দ পায়। পাচ্ছে। আমি এমনও কজনকে বলতে শুনেছি যে তারা তো এসছে তাদের প্রয়োজনে, যদি লাখ টাকা পায় তাদের দরকারে লাগবে, যখন পেলো না, যখন তার মানে খেলার অন্য কোনো জন্যে যে প্রতিযোগী, হ্যাঁ প্রাপ্যটা পেলো, আমি খুব খুশি হয়েছি। আমি ভাবতেই পারিনি যে আমরা কোনোদিন বা আমি কোনোদিন এইরকম একটা স্টেজে এসে দাঁড়াবো। আর আমাদের খুব আনন্দ হয়েছে, জিততে পারিনি তাতে কি হয়েছে, এইটুকুতেই সন্তুষ্ট বলে তারা কি আনন্দ করতে খুব করতে আনন্দ চলে করে, যায়। হ্যাঁ। আমি এরকম পার্টিসিপেন্ট পরবর্তীকালে খবর পেয়েছি তিনি বাড়ি গিয়ে সেদিনকার সাজটা তোলেননি। হ্যাঁ, তার ছেলেকে বলেছেন মানে বিয়ের দিনেও কেউ এত যত্ন করে আমাকে সাজায়নি, চুল বেঁধে দেয়নি, মেকআপ করে দেয়নি। ওই মেকআপ চুলটা নিয়ে সারা রাত্রির ঘুমিয়ে পরদিন সকালে উঠেছেন ওইটা নিয়ে। এই যে 1.5 ঘন্টার এক্সপিরিয়েন্স ওদের জন্য মানে একটা মানে অনেক বড় কিছু হয়ে থাকে, অনেকটা অক্সিজেন ওদের মধ্যে নিয়ে ঢোকে, যায়। অনেক। ঠিক। সুদীপ্তার কাছে একটু অনুমতি নিয়ে 5 মিনিটের জন্য আমি একটু অ্যাঙ্কার হই। হ্যাঁ হও। আজকে তো আপনি এসছেন দীপালিদি, আমার খুব জানতে ইচ্ছে করছে যে সুদীপ্তা এত মাল্টি ট্যালেন্টেড একজন মেয়ে, যেমন ধরুন অভিনয় করে, সঞ্চালনা করে, গান করে, নাচে, সব কিছু করে, এর মধ্যে ওর সবচেয়ে প্রিয় জিনিসটা কি? ও অভিনয়টা নিয়ে। অভিনয়। আমি ছোটবেলায় ওদেরকে সব কিছুর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, গান করো, গান নাচো। করো, নাচ করো, আবৃত্তি করো, অভিনয় মানে তখন তো করো বলতে পারিনি। যখন ওর বাবা অভিনয় করতেন একাডেমি বা রবীন্দ্র সদন, যেখানে ওদের এন্টারটেনমেন্ট ছিল, বাবার শো থাকবে, মা আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের সেই শোটা দেখাবে। ওরা জানে বেড়াতে যাচ্ছি মানে বাবার নাটক দেখতে যাচ্ছি, বা আমরা অন্য কোনো দলের নাটক দেখতে যাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টসে। আমি
কিন্তু শুধু বাবার নাটক বা অন্যদের থিয়েটার দেখেছি ছোটবেলায়, মা ক্যালকাটা কয়েরে বহুদিন ধরে রয়েছে। আমি অনেক ছোট বয়সে জন হেনরির গান মুখস্থ গাইতে পারতাম, হেমাঙ্গ বিশ্বাসের মানে শঙ্খচিল মুখস্থ গাইতাম। মানে বাবা মা দুদিক থেকেই মনে হয় আমাদের ভেতরে এইগুলো সব ইনজেক্ট করেছে। হ্যাঁ, আসলে আমরা কোনো কিছুর মধ্যে একটার মধ্যে আবদ্ধ করতে চাইনি, ছেড়ে দিয়েছি। ও যেটা ভালোবেসে করবে আমরা জানি সেটাই ভালো হবে। ওরা নিজেরা ভালোবাসার জিনিসগুলোকে নিজেরাই বেছে নিয়েছে। সেটা ঠিক। মা কষ্ট করেই যথেষ্ট বড় করেছে আমাদের, সেটাও ঠিক। বাবা সরকারি চাকরি করতেন, তো বিশাল সচ্ছল পরিবার আমরা ছিলাম না। আমরা ভাড়া বাড়িতে থাকতাম, যার বাড়িতে থাকতাম তাকে আমরা দিদু বলে ডাকতাম। তো দিদুই মানে আমাদের দিদার মতো ছিলেন। মা বাবা আমাদেরকে ছেড়ে রেখে চলে যেতেন। মা নাচের রিহার্সালে, বাবা নাটকের রিহার্সালে, আমরা তিনজন থাকতাম দিদুর তত্ত্বাবধানে। সব কিছু গুছিয়ে দিয়ে কাকিমা রইলো, আমি যাচ্ছি, আমার ফিরতে 9:30 কটায় ফিরবি? এই 9:30 10টা হবে, শিয়ালদা থেকে আসবো। এইভাবে দিদু আর বেঁচে নেই। দিদুর পাশে মানা, মানে দিদুর মেয়ে। এই যে আমরা 3 বোন, দেখো, বিদীপ্তা, তারপরে আমি, আর এটা বিদিশা। এই কি, এটা কে? এটা দীঘায় গিয়ে একটা ছবি তোলা হয়েছিল, খুব মিষ্টি। এটা আমি আর আমার মেজো দিদি বিদিশা। কেয়া পিসি এই জ্যাকেটটা আমায় প্যারিস থেকে এনে দিয়েছিল। আমার প্রথম বিদেশ ভ্রমণ, একা গিয়েছিলাম। ইয়েস। আচ্ছা, এবার বলো, তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে? 1 লাখ টাকা পেলে তো লক্ষ্মী ব্যাংকে দেবই, 50%, 50,000 তো দেবই। আর আমার কিছুদিন ধরে একটা মনে হচ্ছে, আমি ছোট ছোট বাচ্চারা যারা এখন সব সময় ওই ফোন নিয়ে অন্য কিছু নিয়ে বসে থাকে, মানে এখনো যারা আমার নাতনিদের মতো অত বড় হয়নি আর কি, তাদের তো এখন আমি কন্ট্রোল করতে পারছি না, কিন্তু মনে হচ্ছে এক সময় পেরে উঠবো। আমার ইচ্ছা আছে ওই যেসব বাচ্চারা জানে না কিছু, খেলা কি, হাত ধরে খেলা কি, রুমাল চোর খেলা কি, এক্কা দোক্কা খেলা কি, আচিং বাচিং খেলা, সেই পা দিয়ে আমরা আঙুল এরকম করে লাফাতাম, অনেক রকমের খেলা আছে। যদি আমার পাড়ার ওখানে অনেক বাচ্চাকে আমি দেখতে পাই, আমার খুব ইচ্ছে আছে ওদেরকে নিয়ে একটা ছোট সংগঠন নয়, পাড়ার ক্লাবেরই সাহায্য নেব, ওদের বলবো যদি আমাকে ওদের মাঠে একটু জায়গা দেয়, এটা আমি করব। এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে ছোট ছোট গিফট দেওয়া, আমার এটা খুব ইচ্ছে আছে। দারুণ তো, দারুণ। গুড, আই লাইক ইট। আমি তো নাতনিদের নিয়ে খেলতাম ছাদে, রুমাল চোর খেলা, এই খেলা সব করেছি। অপূর্ব, আমার খুব ইচ্ছে আছে। চলো এবার খেলি। তোমার 1 মিনিট সময় মা, শুরু হচ্ছে এখন। উপর থেকে, হ্যাঁ, ধরো ওটাকে, ওইখানে আটকে আছে একটা, আটকে আছে। আরে তুমি ঢুকিয়ে হাতে, ওপর থেকে পড়ছে, মা নিচের দিকে তাকিয়ে আছে। আটকে আছে, সাইডে আটকে আছে। আরে তোমার হাতে আটকে গেছে। ওপর থেকে পড়ছে। ধরো একসঙ্গে ধরো, সবকটা একসঙ্গে ধরো। জানো না আটকে আছে ওইখানটাতে। গুড গোয়িং মা, গুড গোয়িং। ধরো ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ে গেল, 10 টাকা ধরতে গিয়ে মায়ের 100 টাকা বেরিয়ে যাচ্ছে। চলো এবারে ওপর থেকে পড়ছে। যা হয়ে গেছে, আর না হয়ে গেছে। ডান। 500, 1000, 1500, 70, 80, 5580, গ্রাফ ঊর্ধ্বগামী। মম্মি
ফাটিয়ে দিয়েছো। আমার আজকে দিনটা অনেক আনন্দের সুখের দিন, আমি লাকি মেয়ে। মিসেস চক্রবর্তী আপনি ফাটিয়ে দিয়েছেন। আর এই আনন্দে শুরু করে দিই গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। জেঠিমা, লাভ ইউ। আজকে বুঝলাম পায়েসকে কেন পরমান্ন বলে গো। এক্সকিউজ মি, পায়েসটা কার জন্য আনা হয়েছে জানিস? এই যে আমি। সাহসটা বাড়তে বাড়তে না অনেকটা বেড়ে গেছে। তোমার জন্য একটা জিনিস আমি ভেবে এসেছি। কি গাইবো? কি? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আর কিছু দেবার ক্ষমতা তোর নেই, তুই ছেড়ে দে। তুমি কি ভেবেছো তুমি আমাকে মাংস ভাত খাওয়াবে, এত ভালোবাসবে, আর আমি তোমাকে কিচ্ছু না দিয়ে চলে যাবো? আমি তোকে মাংস ভাত একদম খাওয়াবো না রে। খবর আছে তুমি একটু মটন আনাচ্ছ। ভুল খবর রে। খিদিরপুরে সব কাজিয়া সুদীপ্তা 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 করে চেঁচাচ্ছে। খুব খারাপ হচ্ছে, তুই থামবি। আজকে আমি একা নই, ওই পুরো গ্যাং। দেখো কি সবাই বলো, একটু জোরে জোরে বলো, বলো ট্রিট চাই, ট্রিট চাই। তবে আমি খালি হাতে আসিনি। আচ্ছা, আরেকটা জিনিসও আছে তোমার জন্য। কি জিনিস? প্লিজ ওয়েলকাম ভালুক চক্রবর্তী। কি চক্রবর্তী? চমক কিন্তু এখানেই শেষ না গো, আরো আছে। কিরকম? এসো এসো। এই যে দুটো লাল লাল হৃদয়, হ্যাঁ, ওটা একটু হাত বুলিয়ে দাও তো। এটা কি? এটা দারুণ তো। হ্যাঁ, খুব সুন্দর। দারুণ। হ্যাঁ, হেবি মজার। ও আমি তো কিরকম একটা হয়েও যাচ্ছি এবার, কি সব হচ্ছে, খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। ভালুক নাকি চক্রবর্তী? ও বসে বসে পায়েসটা খাবে, তারপরে দিদির সাথে আমরা একসাথে বাড়ি যাব। হ্যাঁ, মটন গুলো খাবো। কেয়া পিসি সব থেকে কমে আছি আমি, আনন্দে আছি, সব থেকে আনন্দে আছি। হ্যাঁ, কেয়া পিসির পাশে গিয়ে দাঁড়ার পাশে দাঁড়ালো। কেয়া পাতার নৌকা আমি সাজিয়ে দেবো না ভাসিয়ে দেবো। শুরু করি, চলো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রানীদি। গহনা কুসুম কুঞ্জ মাঝে। লক করলাম উত্তর। সেকেন্ড হিন্ট আর শোনাবো না, এটাই ঠিক আছে। না না, এটা ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, তাহলে গানটা শুনিয়ে দিই। কেয়া পিসিকে বল মণিপুরি নাচতে, শি ইজ আ মণিপুরি ডান্সার। $1500 টাকা পেয়ে গেলে তুমি প্রথম উত্তরেই। 6000 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য আসছে, দেখো। বলো মা।
সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। লক করবো উত্তর? সেকেন্ড হিন্ট খুলবো? কেউ চ্যালেঞ্জ করবে মায়ের উত্তরকে? না না না, তো এমনি দুটো হিন্ট খুলে দিচ্ছি, মিলিয়ে নাও মার উত্তর ঠিক হলো কিনা। শুনে নি গানটা। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, দুলিয়া দুলিয়া পড়ে একবার দুলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা হেনিয়া, দুলিয়া পড়ে না কেশরের ফুল দাঁড়ি না কেশরের ফুল, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ। শ্রীমতী দীপালি চক্রবর্তী, আপনি পেয়ে গেছেন 1500 টাকা। ও 7080 তোমার স্কোর। ওকে, এবার তৃতীয় গান। না, তৃতীয় গানের আগে একটা ছোট্ট ব্রেক। Welcome back to the very special episode of Lakh Takar Lokhi Labh Season 2. 4 জন ধমাকেদার মা লক্ষ্মী আজকে আমার